নমস্কার। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক পরম আনন্দময় সত্য, কঠোর পরিশ্রমের ফসল এবং জীবনের সবচেয়ে বড় মুক্তির কথা বলতে চলেছি, যা শোনার জন্য আপনারা বিগত 7.5 বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন। বন্ধুরা, আগামী 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য আপনাদের নিজেদের রাশির মালিক কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। মকর রাশির জন্য এই সময়টা কেন অন্য 11টি রাশির চেয়ে সবচেয়ে বেশি স্পেশাল এবং আনন্দদায়ক জানেন? কারণ আপনাদের 7.5 বছরের সেই ভয়ঙ্কর শনির 7.5 দশা কিন্তু বিগত 2025 সালের 29 মার্চে পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনারা এখন জানেন 7.5 থেকে সম্পূর্ণ সবাই মুক্ত। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, 7.5 তো শেষ, তবে শনিদেব আবার 2026-এ বক্রী হয়ে মকর রাশির কি করতে চলেছেন? বন্ধুরা, 7.5 শেষ, এবার শনিদেব হলেন আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি। তিনি যখন 7.5 থেকে আপনাদের মুক্ত করার জন্য বক্রী হন, তখন তিনি আপনাকে ধ্বংস করতে আসেন না, তিনি আসেন আপনাকে ফেয়ারওয়েল গিফট বা উপহার দিতে। আপনি 7.5 বছর ধরে যে চোখের জল ফেলেছেন, যে আর্থিক ও মানসিক ক্ষতি সহ্য করেছেন, শনিদেব এবার বক্রী হয়ে আপনার সেই কষ্টের আসল সফল বা রিওয়ার্ড বিচার করে আপনার হাতে তুলে দিতে চলেছেন। ইউটিউবে হয়তো আপনারা দেখছেন মকর রাশির আবার খারাপ সময় শুরু হলো, কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো সস্তা ভয় দেখাতে আসেনি। আজ আমরা আলোচনা করব মকর রাশির জীবনের 7.5 মুক্তির পর বক্রী শনির আসল মনস্তত্ত্ব নিয়ে। এই 138 দিন কেন আপনার পুরনো টাকা, আটকে থাকা টাকা আচমকা ফেরত আসবে, কেন আপনার নিজের ছোট ভাই বোন বা চেনা সহযোগীরা হঠাৎই আপনার কাছে মাথা নত করবে, আর সবচেয়ে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই নতুন ভোরের পেছনের পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন রয়েছে বা জড়িয়ে আছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি একটু বড় এবং অত্যন্ত গভীর হতে চলেছে। মকর রাশির ভাই ও বোনেদের বলবো, একটা শান্ত জায়গায় বসুন, বসে হেডফোনটা কানে দিন, শেষ পর্যন্ত শুনুন। মাঝপথে যদি ভিডিওটা স্কিপ করে চলে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা কিন্তু আপনি মিস করবেন। চলুন মকর রাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। 7.5 মুক্তি, বক্রী চলন এবং মকর রাশির মনস্তাত্ত্বিক খেলা নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে, এই 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চাল চালছেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনার তৃতীয় ভাবে, অর্থাৎ থার্ড হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই তৃতীয় ভাবকে বলা হয় উপচয়, স্থান বা পরাক্রম, সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন, অনলাইনের কাজ, স্বল্প দূরত্বের যাত্রা এবং আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ঘর। মকর রাশির মানুষেরা স্বভাবতই খুব বাস্তববাদী, কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ হন। আপনারা ভাগ্যের চেয়ে নিজের কর্মের উপর বেশি ভরসা করেন। 7.5 চলাকালীন আপনাদের আত্মবিশ্বাস ধুলোয় মিশে গিয়েছিল, আপনি নিজের যোগ্যতার উপর সন্দেহ করা শুরু করেছিলেন। কিন্তু শনিদেব যখনই নিজের ঘর থেকে বেরিয়ে তৃতীয়ভাবে বক্রী হবেন, তিনি আপনার এই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসের চাকার গতিতে এক বিরাট পজিটিভ ধাক্কা দেবেন। কিভাবে? লগ্নপতি বক্রী হওয়ার কারণে আপনার মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হতে পারে। আপনার মনে হতে পারে, আমি বিগত 7.5 বছর ধরে এত কষ্ট সহ্য করলাম, এত মানুষের জন্য নিজের সবটা বিসর্জন করে দিলাম, 7.5 শেষ হওয়ার পরেও এতদিন হয়ে গেছে, কেন পরিস্থিতি ঠিক হতে এত সময় নিচ্ছে? শনিদেব আপনাদের নিজেদের রাশির গ্রহ হওয়ায় আপনাকে কোনো কষ্ট দিতে আসেননি, তিনি আপনার ভেতরের ধৈর্য এবং 7.5 ঝড় থেকে কি কি ম্যাচুরিটি লাভ করলেন তা একটু রিচেক করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, মকর রাশি, 7.5 জেলখানা থেকে তোমরা মুক্ত হয়ে গেছো, এবার সোজা হয়ে দাঁড়াও, নিজের ডানাগুলো মেলো এবং রাজকীয়ভাবে উঠতে শুরু করো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনারা নিজের ভবিষ্যতের নতুন স্ট্র্যাটেজি তৈরি করবেন। এবার আসবো পূর্বজন্মের গভীর কার্মিক কালেকশন এবং 7.5 মুক্তির অডিট নিয়ে আলোচনায়। জ্যোতিষশাস্ত্রের তৃতীয়ভাবে বক্রী শনিকে বলা হয় পরাক্রমের ঋণ মুক্তির সময়, অর্থাৎ
এই সময় শনিদেব আপনার সামনে এমন কিছু পরিস্থিতি বা পুরনো সম্পর্ক এনে দাঁড় করাবেন যা আসলে আপনার পূর্বজন্মের কোনো বকেয়া হিসাব চুকিয়ে দিতে আপনাকে চিরতরে হালকা করতে এসেছে। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে। এক ছোট ভাই বা বোন, প্রতিবেশীদের পাওনা মেটানো। পূর্বজন্মে মকর রাশির জাতকেরা হয়তো নিজেদের বাহুবল বা ক্ষমতার জোরে নিজের ছোট ভাই বোন, তুতো ভাই বোন মানে খুড়তুতো হোক জেঠতুতো হোক বা প্রতিবেশীদের কোনো অধিকার খর্ব করেছিলেন। সাড়ে সাথী চলাকালীন এই ভাই বোনেরাই হয়তো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই 138 দিনে আপনি আপনার সেই ছোট ভাই বোনেরা নিজেদের ভুল বুঝতে পারবে, আপনার সাথে সম্পর্ক ঠিক করতে নিজে থেকেই এগিয়ে আসবে, যা আপনার কার্মিক ঋণ চিরতরে মুছে দেবে। মিথ্যা বা বাণীর মাধ্যমে হওয়া অপবাদের বিচার। অতীতে যদি আপনি নিজের স্বার্থের জন্য কোনো মিথ্যা কথা বলে কারো কেরিয়ার নষ্ট করে থাকেন বা কেউ আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তবে এই বক্রী শনিদেব নিজের জজের আসনে বসে আপনার উপর হওয়া সমস্ত অন্যায়ের বিচার করবেন এবং সমাজে আপনার রাজকীয় ইমেজ ফিরিয়ে দেবেন। আমার কাছে আসা একজন মকর রাশির জাতকের বাস্তব ঘটনা বলি। সাড়ে সাথী চলাকালীন তার নিজের ছোট ভাই তাকে ব্যবসায়িক ক্ষেত্রে চরম ধোঁকা দিয়ে সমস্ত ক্লায়েন্টের থেকে চুরি করে, সমস্ত ক্লায়েন্টের ডকুমেন্টস চুরি করে আলাদা ব্যবসা শুরু করেন। আমার ক্লায়েন্ট সাড়ে সাতি শেষ লগ্নে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন, কিন্তু 2025-এ সাড়ে সাতি শেষ হওয়ার পর থেকে 26 সালের শনির বক্রীকালে এক অলৌকিক ঘটনা ঘটে। সেই ভাই হুট করে আইনি জালিয়াতিতে ফেঁসে যায় এবং তার সমস্ত ক্লায়েন্ট আবার আমার ক্লায়েন্টের কাছে ফিরে আসে। যখন আমি তার কুণ্ডলী বা চার্ট অ্যানালিসিস করলাম, দেখা গেল তার তৃতীয়ভাবে লগ্নপতি শনি বক্রী চলছেন। এটি একটি পিওর কার্মিক জাজমেন্ট বা পূর্বজন্মের ঋণ মেটানো ছিল। বক্রী শনি মকর রাশির জাতককে কোনো পরিশ্রম ছাড়াই তার হারিয়ে যাওয়া সমস্ত সম্মান বা ব্যবসা সুদে আসলে ফেরত পাইয়ে দিয়েছেন। সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলুক। পূর্বজন্মে আপনি ঈশ্বর প্রদত্ত কোনো বিশেষ মেধা বা ক্রিয়েটিভিটিকে অবহেলা করে নষ্ট করে দিয়ে থাকেন, তবে এই বক্রী শনি পঞ্চমী এবং নবমে দৃষ্টি দিয়ে আপনাকে আপনার সেই পুরনো প্রতিভা বা হবির মাধ্যমে রাতারাতি বিখ্যাত করে তুলতে সাহায্য করবেন। মকর রাশির জন্য এবার শুভ ফল নিয়ে আলোচনা করব এবং জীবনের কি কি বৈপ্লবিক রূপান্তর ঘটবে সেগুলো নিয়ে আলোচনা করব। মকর রাশির বন্ধুরা, এই শনি মহারাজের বক্রী চলন আপনার জীবনে এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি কি সেই শুভ ফল। আটকে থাকা টাকা, পুরনো টাকা বা বকেয়া পেমেন্ট উদ্ধার। বিগত যদি অনেক বছর ধরে কেউ বা অনেক বছর আগে যে সমস্ত টাকাগুলো বাজারে আটকে ছিল, কোনো ক্লায়েন্ট বা আত্মীয় আপনার পাওনা টাকা দিচ্ছিল না, আপনি ভেবেছিলেন সেই টাকা আর পাবেন না, এই বক্রী শনির প্রভাবে সেই টাকা আচমকাই সুদে আসলে আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। ডিজিটাল মিডিয়া ও অনলাইনের কাজের অভূতপূর্ব জয়। যারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া, আইটি সেক্টর, লেখালেখি, ইউটিউব, ফ্রিল্যান্সিং বা অনলাইনের কোনো কাজের সাথে যুক্ত অথচ কোনো বড় গ্রোথ পাচ্ছিলেন না, এই বক্রী শনির প্রভাবে কিন্তু হঠাৎই আপনার কোনো পুরনো কন্টেন্ট বা প্রজেক্ট বড় কোনো কোম্পানির নজরে আসবে এবং আপনি এক বিশাল ব্রেক পেয়ে যেতে পারেন। হারিয়ে যাওয়া সাহস ও রাজকীয় ব্যক্তিত্বের পুনরুত্থান। বিগত কয়েক বছর ধরে যে মানসিক হতাশা বা ভয় আপনাকে গ্রাস করেছিল, এই 138 দিনের মধ্যে হঠাৎই আপনার মনের ভেতর এক অদ্ভুত সিংহের মতো শক্তি জাগ্রত হবে। আপনি সমাজের বুক চিতিয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাবেন। ভ্রমণের মাধ্যমে বড় কেরিয়ারের গ্রোথ। এই সময়ে কাজের সূত্রে আপনাকে হঠাৎ কিছু ছোটখাটো বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। যাত্রাগুলো থেকে আপনি জীবনে আপনার আগামী 5 বছরের এক বিরাট আর্থিক স্থায়িত্ব বা নতুন বিজনেসের রাস্তা খুলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এবার আলোচনা করব। মকর রাশির ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা বিগত কয়েক বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা রাত চোখের জল ফেলেছেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি, কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। মকর রাশির জাতকেরা কর্মক্ষেত্রে অত্যন্ত ডিসিপ্লিন হন। এবার
কয়েক বছর ধরে অফিসে আপনার উপর চরম অত্যাচার করা হয়েছিল বা আপনার প্রমোশন আটকে রাখা হয়েছিল, কিন্তু এই 138 দিন শনিদেব আপনার কর্মের ঘরে এক নতুন মোড় নিয়ে আসবেন। কাজের গতি সাময়িকভাবে ধীর বা স্লো মনে হলেও ব্যাকগ্রাউন্ডে আপনার বসেরা আপনার পুরনো কাজের ফাইলগুলো রিচেক বা রিভিউ করবে। আপনি 7.5 বছর ধরে যে নিঃস্বার্থ পরিশ্রম করেছেন, হায়ার ম্যানেজমেন্ট হুট করে তার মূল্যায়ন করবে এবং আপনাকে প্রমোশন বা বড় কোনো ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেবে। সহকর্মীরা যারা আপনার পেছনে কাঠি করছিল তারা এবার আপনার অধীনে কাজ করতে বাধ্য হবে। ব্যবসা ও ইনকাম নিয়ে আলোচনা করি। বিজনেস অ্যান্ড ইনকাম ফ্লো। ব্যবসায়ীদের জন্য এই সময়টা এক স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ডের সূচনা হতে চলেছে। যারা লোহা, কয়লা, ট্রান্সপোর্ট, কুরিয়ার সার্ভিস, অনলাইন ট্রেডিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বুস্ট করবে। বাজারে আপনার সুনাম বা গুডউইল রাতারাতি বৃদ্ধি পাবে। কোনো নতুন ডিল বা প্রজেক্ট সই করার আগে আইনি কাগজ ভালো করে পড়ুন, কারণ শনিদেব কিন্তু চান আপনি যেন কোনো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে পা ফেলেন। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করি। ফিনান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। আর্থিক দিক থেকে কিন্তু মকর রাশি জাতকদের জন্য এই বক্রীকাল অত্যন্ত স্বস্তির সময় হতে চলেছে। 7.5 চলাকালীন আপনাদের জমানো পুঁজি প্রায় শেষ হয়ে গেছিল, অনেকের মাথায় ঋণের বোঝাও চেপে গিয়েছিল, কিন্তু শনিদেব তৃতীয় ভাব থেকে আপনার দ্বাদশ ভাব বা ব্যয়ের ঘরকে পূর্ণ দশম দৃষ্টি দিয়ে দেখছেন। এর ফলে এতদিন যে সমস্ত আনপ্রেডিক্টেবল বা আকস্মিক খরচ আপনার পকেট খালি করছিল, সেই হিডেন ড্রেন বা গুপ্ত খরচ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যেমন ইনকামের গতি বাড়বে, তেমনই আপনি টাকা সঞ্চয় করতেও সফল হবেন। পুরনো কোনো ব্যাংক লোন বা ধার দেনা এই 138 দিনের মধ্যে আপনি পুরোপুরি মিটিয়ে দিয়ে বা সেটেলমেন্ট করে মস্ত বড় একটা মানবিক হালকা বোধ করবেন। এবার আসবো মানসিক দিক নিয়ে আলোচনা এবং স্বপ্ন বিজ্ঞান নিয়ে আলোচনায়। মেন্টাল হেলথ অ্যান্ড ড্রিম সায়েন্স। মানসিকভাবে মকর রাশির জাতক জাতিকারা এই 138 দিনে এক চরম মানসিক শান্তি ও স্বস্তি অনুভব করবেন। 7.5 বছর ধরে আপনারা যে মানসিক হতাশা নিয়ে কাটিয়ে এসেছিলেন আগে, অবসাদ বা আমার দ্বারা কিচ্ছু হবে না, এই ধরনের যে নেতিবাচক চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এবার তা পুরোপুরি কাটবে। লগ্নপতি বক্রী হওয়ার কারণে মাঝে মাঝে শরীরে একটু অলসতা বা ক্লান্তি আসতে পারে, কিন্তু মানসিকভাবে আপনার সাহসের লেভেল কিন্তু থাকবে তুঙ্গে। এবার আসবো স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে। তৃতীয় ভাব হলো আমাদের মনের ভেতরের সাহসের ঘর। 7.5 মুক্তির পর আপনার যে অবচেতন মন থেকে সমস্ত ভয় দূর করার জন্য শনিদেব স্বপ্নের মাধ্যমে কিছু কসমিক মেসেজ দেবেন, যা যদি এই সময়ে মকর রাশির জাতকেরা স্বপ্নে বারবার নিজেদেরকে খোলা আকাশে পাখির মতো উঠতে দেখেন, কোনো বিশাল পাহাড়ে বা পর্বতের চূড়ায় অনায়াসে উঠে দাঁড়িয়ে থাকতে দেখেন, স্বপ্নে বড় বড় পুরনো সোনালি উজ্জ্বল আলো বা উজ্জ্বল রঙের প্রকাণ্ড সাপ আপনাকে ফোনা তুলে পাহারা দিচ্ছে কিন্তু কোনো ক্ষতি করছে না, এমন দেখেন, অথবা আপনার মৃত পিতৃপুরুষদের স্বপ্নে অত্যন্ত হাসি মুখে আপনাকে আশীর্বাদ করতে দেখেন, তবে জানবেন আপনার যে 7.5 যে সমস্ত অভিশাপ ছিল তা এবং কার্মিক ময়লাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। শনিদেব স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার জীবনের এক সোনালী ভোরের সূচনা হতে চলেছে। এবার আসবো স্বাস্থ্য এবং শারীরিক স্থিতি নিয়ে আলোচনায়। হেলথ অ্যান্ড ওয়েলবিং। স্বাস্থ্য নিয়ে মকর রাশিকে এই সময় একটু রিল্যাক্স থাকার পরামর্শ দেব, তবে সম্পূর্ণ অবহেলা কিন্তু করবেন না। লগ্নপতি শনিদেব বক্রী থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে অনেক মজবুত হবে। 7.5 চলাকালীন অনেক সময় অনেক পুরনো রোগ এবং কঠিন রোগের মধ্য দিয়ে গেছিলেন, যেমন হার্ট জয়েন্টের তীব্র ব্যথা, নার্ভের সমস্যা, গ্যাস অম্বল আপনাকে রোজ কষ্ট দিচ্ছিল, তার তীব্রতা কিন্তু অনেকটাই কমে যাবে বা কমে আসবে। জরুরি পরামর্শ দেব, তৃতীয়ভাবে শনি বক্রী থাকার সময় গাড়ি বা বাইক চালানোর সময় একদম তাড়াহুড়ো করবেন না, ওভারটেক করার চেষ্টা করবেন না মেষ রাশির মতো, কারণ সামান্য অসাবধানতায় হাতের কবজি বা কাঁধে ছোটখাটো চোট লাগার যোগ তৈরি হতে পারে। প্রতিদিন সকালে 15 মিনিট রোদে বসা এবং হাঁটার অভ্যেস করা আপনার শরীরকে শনির পজিটিভ ভাইব্রেশনে ভরিয়ে দেবে। এবার আসবো পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে আলোচনায়। এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে এক পরম মেন্টর বা পথ প্রদর্শকের মতো ভূমিকা পালন করবে। তৃতীয় ভাব হলো আমাদের মেধার প্রকাশের ঘর। 7.5 চলাকালীন মকর রাশির ছাত্রছাত্রীদের মনোযোগের চরম অভাব দেখা দিয়েছিল, অনেক পরিশ্রম করেও আপনারা পরীক্ষায় আশানুরূপ ফল পাচ্ছিলেন না, কিন্তু এই 138 দিন শনিদেব আপনার মনস্তত্ত্বে এক তীব্র একাগ্রতা এনে দেবে।
বাস্তব অভিজ্ঞতা এবং পরামর্শ দেব যে সমস্ত ছাত্রছাত্রী ডিফেন্স, স্পোর্টস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন বা কোনো বড় সরকারি চাকরির ইন্টারভিউ এর প্রস্তুতি দিচ্ছেন, তারা যদি এই সময়ে নিজেদের 100% ফোকাস দেন পড়াশোনায়, তবে তৃতীয় ভাবের শনিদেব তাদের এমন সাফল্য এনে দেবেন যা তাদের পুরো কেরিয়ারের ভিত্তি মজবুত করে দেবে। এবার আসবো প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনায়। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে বক্রী শনি মকর রাশির জন্য এক পরম জাস্টিস বা ন্যায় বিচার নিয়ে আসছে। 7.5 চলাকালীন যে সমস্ত মানুষেরা আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে মাঝপথে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল বা আপনাকে অসম্মান করেছিল, এই 138 দিনের মধ্যে তারা আপনার জীবনের ঘটে যাওয়া বৈপ্লবিক উন্নতি দেখে নিজেদের ভুল বুঝতে পারবে এবং আফসোস করবে। প্রেম জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে যা অত্যন্ত দীর্ঘস্থায়ী হবে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর সাথে 7.5 বছরের যে ভুল বোঝাবুঝি বা দেয়াল তৈরি হয়েছিল, এবার তা ভেঙে পড়বে এবং সম্পর্কে ধীরে ধীরে গভীরতা বাড়বে। এবার আসবো একটা বাস্তব কেস স্টাডি নিয়ে। আমার কাছে আসা একজন জাতিকার ঘটনা বলি। 7.5 চলাকালীন তার শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী তার উপর চরম মানসিক অত্যাচার করে ঘর থেকে বের করে দিয়েছিল। তিনি কিন্তু 7.5 শেষ হওয়া পর্যন্ত একা একা লড়াই করেছেন, কিন্তু এই শনির বক্রীকালে এক অলৌকিক ঘটনা ঘটে এবং তার স্বামী নিজের আইনি ভুল বুঝতে পেরে এবং নিজের ভুল স্বীকার করে সমাজ ও পরিবারের সামনে তার হাত ধরে আবার সসম্মানে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যায়। বক্রী শনি কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে 7.5 বছরের পর তার হারিয়ে যাওয়া রাজকীয় সম্মান এবং সংসার সুদে আসলে ফেরত পাইয়ে দেয় এবং দিয়েছেনও। তাই আমার পরামর্শ, নিজের আত্মসম্মান বজায় রাখুন। শনিদেব আপনার পাশে ঠিক থাকবেন এবং আছেনও। এবার আসবো অশুভ ফল বা বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনায়। শুভ ফলের পাশাপাশি আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে, যেমন অশুভ ফলটাও দেখতে হবে। লগ্নপতি শনিদেব তৃতীয় ভাবে বক্রী থাকায় মকর রাশির জন্য কি কি ছোটখাটো অশুভ প্রভাব বা চ্যালেঞ্জ আনতে পারে সেগুলো একটু সংক্ষেপে জেনে নিই। ছোট ভাই বোনদের সাথে সাময়িক দূরত্ব। ছোট ভাই বোনেরা আপনার কথাকে ভুল বুঝতে পারে বা তাদের ইগো সমস্যা আপনার পারিবারিক শান্তিতে সামান্য বিঘ্ন ঘটাতে পারে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সক্রিয়তা ও সময় নষ্টতা। অনলাইন বা যোগাযোগের ঘরে শনি বক্রী থাকায় আপনি অনর্থক সোশ্যাল মিডিয়ায় বা চ্যাটিংয়ে সময় নষ্ট করে নিজের গুরুত্বপূর্ণ কাজের ডেডলাইন মিস করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল এই পর্যায়ে আনন্দে হুট করে কাউকে কোনো বড় গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিয়ে বসবেন না, যা পরে পূরণ করতে আপনাকে বেগ পেতে হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং কয়েকটি স্পেশাল পরামর্শ দেব, এগুলো যদি আপনারা মকর রাশির বন্ধুরা বা জাতক জাতিকারা মেনে চলেন, তাহলে কিন্তু অনেকটাই এর প্রভাব থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অলসতা বা আলসেমি ছেড়ে ফেলুন। লগ্নপতি বক্রী হয় থাকায় আপনার শরীরে একটা আজকের কাজ কাল করব এই ধরনের অলসতা কাজ করতে পারে বা আসতে পারে। শনিদেব লগ্নপতি হয় এই অলসতাকে প্রশ্রয় দিলে আপনার হাত থেকে আসা বড় কোনো সুযোগ বেরিয়ে যেতে পারে। কাগজপত্র যাচাই না করে সই করবেন না। অনলাইনের কাজ বা যে কোনো ব্যবসায়িক ডিল করার সময় পেছনের ছোট ছোট শর্তগুলো ভালো করে পড়ে নিন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এই পিরিয়ডে। লোন বা ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ। 7.5 মুক্তি হয়েছেন, কিন্তু এখন আপনাকে একটু সাবধানে থাকতে হবে। হুট করে দয়াশীল হয়ে কোনো আত্মীয় বা বন্ধুকে বড় অঙ্কের ধার দেবেন না। বক্রী শনির সময় টাকা ধার সহজে ফেরত আসে না, উল্টে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। এবার আসবো শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব বা স্যাটার্ন অ্যাসপেক্টস। মকর রাশিতে বসে বক্রী শনি মকর রাশির 3টি দৃষ্টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেন, সেটা হচ্ছে তৃতীয় দৃষ্টি। পঞ্চম ভাব সন্তান এবং বুদ্ধি। সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে বিগত কয়েক মাস ধরে যে দুশ্চিন্তা হয়েছিল তা কেটে যাবে। নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে আইডিয়ার মাথায় আসবে। সপ্তম দৃষ্টি নবম ভাব ভাগ্য এবং ধর্ম। ভাগ্যের গতিকে কিছুটা ধীর মনে হতে পারে, তবে ধর্মীয় বা তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা সফল হবে। পিতার স্বাস্থ্য আগের চেয়ে অনেক উন্নত হবে। দশম দৃষ্টি 12তম ভাব ব্যয় ও বিদেশ। এটি আপনার জন্য মস্ত বড় আশীর্বাদ। হঠাৎ করে হাসপাতালের খরচ বা অবান্তর খরচ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যারা বিদেশে স্থায়ীভাবে যাওয়ার চেষ্টা করছেন তাদের ফাইলও পাস হবে। এবার আসবো মকর রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা আলাদা প্রভাব। মকর রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিই আপনার নক্ষত্র কোনটি।
উত্তরছাড়া নক্ষত্র, অধিপতি গ্রহ সূর্য। সূর্য এবং শনি কিন্তু পরম শত্রু হয় এই নক্ষত্রের জাতকদের কর্মক্ষেত্রে বসের সাথে ইগোর লড়াই শুরু হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শ্রবণা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্রের নক্ষত্র হওয়ায় মানসিকভাবে আপনারা খুব বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। পুরনো কোনো কষ্টের স্মৃতি মনে করে অকারণে চোখে জল আসতে পারে। নিজের শক্তির উপর ভরসা রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের নক্ষত্র হয় আপনার মধ্যে পরাক্রম, সাহস, জেদ প্রচন্ড বাড়বে। অনলাইনের কাজে বা নতুন কোনো স্টার্ট আপে আপনারা দারুণ লাভবান হবে। এবার আসবো লগ্নপতি শনির মনস্তত্ত্ব এবং প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স নিয়ে আলোচনায়। মকর রাশির মালিক স্বয়ং শনিদেব, তাই শনিদেব চান আপনি সব সময় মাটির কাছাকাছি থাকুন, কঠোর পরিশ্রম করুন এবং ডিসিপ্লিনড লাইফ লিড করুন। 7.5 মুক্তির পর কিন্তু এই মানসিক শান্তি বজায় রাখতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন, প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠতে হবে বা উঠুন এবং নিজের বিছানা নিজে গোছান। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখে কিন্তু অনেকটা শান্ত হবেন। যোগাযোগ এবং বাণীর নিয়ন্ত্রণ, অনলাইনে বা অফলাইনে কারোর সাথে কথা বলার বা মেসেজ করার আগে 2-3 সেকেন্ড ভাবুন, কারণ আপনার করা কথা আপনার কোনো পুরনো বিশ্বস্ত সহযোগীকে দূরে সরিয়ে দিতে পারে। ডিজিটাল ডিটক্স, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, না হলে লগ্নপতি বক্রী থাকার সময় অনিদ্রার সমস্যা আবার দেখা দিতে পারে। এবার আসবো কসমিক প্রতিকার নিয়ে, মহাটোটকা নিয়ে, রেমেডিগুলো নিয়ে। ভিডিওর এই শেষ অংশে আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার 7.5 শেষ হয়ে গেছে তারপরের এই পিরিয়ডে সমস্ত নেতিবাচক এনার্জিকে চিরতরে ধুয়ে মুছে দেব। শিব এবং শনির উপাসনা করুন। প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর হনুমান চালিসা বা শিব চালিসা পাঠ করুন। আর প্রতি শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, এটি আপনার লগ্নপতি শনিকে অত্যন্ত শক্তিশালী করবে। ছায়া দান পদ্ধতি, শ্যাডো ডোনেশন, এটা মাস্ট করতেই হবে। এটি একটি মাটির পাত্র বা পেতলের পাত্রও নিতে পারেন, নতুন নিতে হবে। তাহলে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্টভাবে দেখুন সেই তেলের মধ্যে। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করুন বা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি বা ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে। অবলা জীব এবং সমাজসেবা, প্রতি শনিবার কোনো কালো কুকুর, স্ট্রিট ডগ, কাক বা পাখিকে খাবার খাওয়ান। আর আপনার অধীনে কাজ করা দিনমজুর বা গরিব মানুষকে কিছু মিষ্টি বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার উপর পরম সন্তুষ্ট হবেন। বন্ধুরা, 7.5 মুক্তির পর শনির এই বক্রী কালকে আপনার জীবনের এক মহা আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনার মকর রাশির জীবনের এই নতুন ভোরের লক্ষণগুলো মিলছে কিনা আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার নিজেদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে সম্পূর্ণ অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।